হ্যালো গাইস, আজকে আবারও নতুন একটা ট্রাভেল ব্লগ নিয়ে চলে আসলাম। বানিয়া গ্রাম অঞ্চল থেকে গ্রাম রাস্তা এলাকাটা কেমন, বানিয়া গ্রাম থেকে বাইশকা এলাকা গ্রাম পর্যন্ত দেখাবো। তার আগ পর্যন্ত আপনারা দেখতে থাকুন আজকে ট্রাভেল ব্লগটা। অনেক ভালো লাগবে, অনেক ভালো লাগবে। তো আজকে ট্রাভেল ব্লগটি শুরু করতে যাচ্ছি। লেটস গো। আজকে কত ইনকাম করছো? ইনকাম হয়েছে ইনকাম হয়েছে না জানো? হ্যাঁ, 110 টাকা সকালে বাইরে ছিল। হ্যাঁ, গাইস, আমি বানিয়া গ্রাম থেকে বাইশকা একটা বাজার আছে সামনে, ওই বাজারের উদ্দেশ্যে ওই বাইশকা এলাকাটা কিরকম সেগুলো দেখানোর চেষ্টা করতেছি। বিশেষ করে আমি বাইশকা বাজারে যাচ্ছি, যার কারণে বাইশকা এলাকাটা কিরকম, লোকজন কিভাবে চলে, তাদের গ্রামের অবস্থা কিরকম দেখানোর চেষ্টা করতেছি। এটা কিসের বন বলে? এটা এই জায়গাটার নাম কি? হ্যাঁ, এটা বানিয়া গ্রাম। ওই হ্যাঁ, এটা এখনো বানিয়া গ্রাম বাইশকা সীমানা এখনো আমরা পৌঁছাইছি না, এখনো যাই নাই। দেখুন, বাইশকা বাজার বা বাইশকা এলাকা যাওয়ার আগে যে দৃশ্যগুলো আমরা দেখতে পারছি, পুকুর, সুন্দর একটা রাস্তা, আঁকা বাঁকা রাস্তার দুই পাশে আম গাছ, কাঁঠাল গাছ, আর ছোট একটা খালের মতো, বিলের মতো দেখতে পারছি। আর এমনি জমিগুলো ধান ছিল, কেটে ফেলেছে, এখন তারা লোহা লাগাচ্ছে, লোহা যেটা ধান চাষ করতেছে, যেটা জ্বালা ক্ষেত থেকে উঠায়া জমির মাঝে পানি দিয়া তারপর কাদা তৈরি করে তারপর ধানের গাছগুলো লাগাইতেছে। এখানে তারা মাছ মারতেছে। হয়তো মাছ এখন আমি দেখতে পাইনি, তবে চেষ্টা করতেছে মাছ মারার জন্য। আর এটা ব্রিজটা অনেক পুরনো একটা ব্রিজ আমার মনে হচ্ছে। দেখুন, এটার কতটুকু অংশ নাই, ভেঙে গেছে। এটা একটা গ্রামের পুকুর, আর সব কিছু মিলে গ্রামটা বেশ অনেক সুন্দর। চারপাশে ছোট ছোট পুকুর, মাছ চাষ করে এবং মুরগি ফার্ম দেখতেছি, মুরগির ফার্ম। আর বিশেষ করে গ্রামের এই যে বিভিন্ন কৃষি কাজ, মাছের খামার, মুরগির খামার, জমিতে কৃষি চাষ করা,
এই এই সকল সবকিছু মিলাই গ্রামের ঐতিহ্য। তো এই গ্রামটা আসলে অনেক সুন্দর, ন্যাচারাল, ভালো লাগার মতো। এখানে একটা মসজিদ আমি দেখতে পাইলাম। এদিক দিয়ে দেখতে পারছি কিছু জমি এখনো কাটার বাকি। তো গাইস, মানে এই আর কি গ্রামের অবস্থা। মোটামুটি অনেক সুন্দর, ভালো, আমার কাছে খুব ভালো লাগতেছে।